কাহিনীর শুরুতে আমরা একটা গ্রামকে দেখাই, যে গ্রামের প্রতিটি বাড়ির দেওয়ালের মধ্যে ও শ্রী কালকে আসবে বলে এরকম একটা লেখা থাকে। তারপরে একটা বাড়ির দেওয়ালের মধ্যে দেখে যে শ্রী কালকে জায়গাটা মুছা আছে, তারপর ওই বাড়ির মধ্যে ঢুকে যায়। এই লোকটাকে পিছন দিয়ে ডাক দেয়। যখনই এই লোকটা পিছন দিকে ফিরে তখনই এই লোকটা এখান থেকে উদা হয়ে যায়। তারপরে এখান থেকে সিন আমাদের বিকি নামে একটা ছেলেকে দেখায়, যে তার দুটা বন্ধু আছে। তার দুটা বন্ধুর নাম হচ্ছে জানা আর বিন্টু। তারা সবাই চান্দুরি নামে একটা গ্রামের মধ্যে থাকে। এই গ্রামের মধ্যে বড় করে একটা পূজা শুরু হয়েছে। আর এই পূজার মধ্যে আমাদেরকে দেখায় যে প্রতিটি বাড়ির দেওয়ালের মধ্যে ও শ্রী কালকে আসবে বলে এরকম লেখা লেখাচ্ছে। আর এই গ্রামে সবাই ভাবতো যে এ লেখা যদি কি না থাকে তাহলে বাড়ির থেকে এই যে 4 দিন পুজো চলবে সে পুজোর মধ্যে এই ছেলেরা আছে ছেলেদেরকে উঠিয়ে নিয়ে যাবে। পরে আবার আমাদেরকে বিকিকে দেখায়, যে বিকি খুব সুন্দর একজন টেলার, সে দারুণভাবে মানুষের কাপড় চোপড় সেলাই করতে পারে। তারপরে আমাদেরকে সাদ্রা কাপুরকে দেখায়। আর এই সাদ্রা কাপুরের নাম পুরো মুভির মধ্যে কিছুই দেয়নি, তাই জন্য আমরা সাদ্রা কাপুর বলেই ডাকবো। তারপরে সাদ্রা কাপুর এসে বিকির কাছে কিছু কাপড় চোপড় দিয়ে যায় যে এটাকে সেলাই করার জন্য। আর এখানে সাদ্রা এটা বলে গিয়েছিল যে এই পুজো রাত্রেবেলায় মন্দিরের পিছনে এসে তার সঙ্গে দেখা করার জন্য। তারপরে আমাদেরকে জানা আর বিট্টুকে দেখায়, যে জানার বিট্টু একজন রুদ্র নামের একজনের সাথে কথা বলছে। তখন সেই রুদ্র নামের লোকটা জানার বিট্টুকে বলছে যে রাত্রিবেলা একা একা এভাবে না ঘুরতে। তখন সেই রুদ্র নামের লোকটা আবার এটাও বলে যে এখন অনেক রাত্রি হয়ে গেছে, সবাই যার যার বাড়ির দিকে যাও। আর বাড়ির দিকে যাওয়ার সময় পিছন দিকে কেউ যদি ডাকও দেয় পিছন দিকে না ফেরার জন্য, না হলে শ্রী এসে ওদেরকে উঠিয়ে নিয়ে চলে যাবে। আর এখানে এটাও বলে দেয় যে শ্রী যদি পিছন দিয়ে কাউকে ডাকে তাহলে সেই লোকটা পিছন দিকে না ফিরে থাকতেই পারবে না। তারপরে আমাদেরকে বিকিকে দেখায় যে বিকি সাদ্রার সাথে কথা বলছে। তখন সাদ্রা বলছে যে এই গ্রামের মধ্যে পুজোর সময় 4 দিনের জন্য আমি এই গ্রামের মধ্যে আসি। তারপরে বিকিকে একটা কাগজ দেয়, কিছু লেখা ছিল কাগজের ভিতরে। তখন বিকিকে বলে যে কালকে স্নান করে এই কাগজটাকে খুলে পড়ার জন্য। তারপরে বিকি এখান থেকে গিয়ে তার একটা বন্ধুর বাড়ির মধ্যে পার্টি হচ্ছিল, সে পার্টির মধ্যে যায়। তারপর তার যখন সি পেয়েছিল সে তার বন্ধুর বাড়ির দেওয়ালের মধ্যে সি করে দিয়েছিল। আর এই দেওয়ালটার মধ্যে লেখা ছিল যে এ শ্রী কালকে আসবে, কাল জায়গাটার মধ্যে সে সি করে মিটিয়ে দিয়েছিল। তারপরে কিছুক্ষণ পরেই আমরা দেখি যে শ্রী সেই ঘরের ভিতরে ঢুকে গেছে আর এখান থেকে একজনকে নিয়ে চলে গেছে। তারপরে আমরা দেখি যে বিকি পরের দিনই স্নান করে সে লেটারটা নিয়ে বসে। তখন লেটারটার মধ্যে ডিয়ার বলে বিকিকে সম্বোধনা করেছিল। তখন বিকির কাছ থেকে কিছু জিনিস চেয়েছে যে ওকে দেওয়ার জন্য, আর প্রতিদিন পূজার শেষে দেওয়ালের পিছনে মিলার জন্য বলেছে। আর শ্রদ্ধা বিকিকে বলেছিল যে কিছু জীবজন্তু, কিছু চুল, এরকম অনেক কিছু জিনিসপত্র নিয়ে তার জন্য যাওয়ার জন্য মন্দিরের বাইরে। তারপর বিকি গিয়ে তার বন্ধুকে এসব বলে। তখন বিকির বন্ধু বিট্টু তাকে বলে যে এইসব কিছু তো কালো জাদু করার জন্য। বিকি এসব কথা কারোর কথাই শুনছিল না, কারণ সে তো প্রেমে পুরো অন্ধ হয়ে গেছে। তারপর সেই সব কিছু সামগ্রী একসাথে করতে শুরু করে। তারপরে আমরা দেখি যে রাত্রিবেলায় বিকির সাথে সাদ্দা দেখা করতে এসেছে। তখন বিকি তাকে বলছিল যে মন্দিরের দিকে যাওয়ার জন্য। তখন সাদ্দা বলে যে সে মন্দিরও যায় না, মন্দিরের প্রসাদও ও খায় না। তারপরে বিকি যে সব কিছু বলেছিল যে সাদ্দা আনার জন্য, সে সব কিছু ওকে দিয়ে দেয়। তারপর বিকিকে নিয়ে একটা জঙ্গলের মধ্যে নিয়ে যায় সাদ্দা। তারপরে বিকি আর সাদ্দার মধ্যে কিছু একটা রোমান্টিক হওয়ার আগেই সাদ্দা এখান থেকে গায়েব হয়ে যায়। আর অন্যদিকে আমরা বিট্টু আর জানাকে দেখি যে তারা দুজন বাড়ির দিকে যাচ্ছে। তখন তাদের দুজনের পিছনে শ্রী লেগে গিয়েছিল। তারপরে শ্রী তাদেরকে ডাকছিল, কিন্তু 3 বার ডাকার পরে যখন আবার আরেকবার ডাক দিয়েছে তখন জানা পিছন দিকে ফিরে এগিয়ে নিয়েছে। তখন সেখান থেকে জানাকে উঠিয়ে নিয়ে চলে গেছে শ্রী। তারপরে বিট্টু গিয়ে বিকিকে বলতে শুরু করে যে জানাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, জানাকে শ্রী উঠিয়ে নিয়ে গিয়েছে। তখন বিট্টু আবার এটাও বলে যে এই শ্রী অন্য কেউ না, যে তোমার যে প্রেমিক আছে, নতুন প্রেমিক সারদা, সে হচ্ছে শ্রী। তারপরে বিট্টু আবার সঙ্গে এটাও বলে যে ওকে কোনো সময় আর দেখা যায় না, না তার নাম আছে, না তার মোবাইল নাম্বার আছে, কিছুই নেই। আর সে মন্দিরের ভিতরেও যায় না, মন্দিরে কোনো প্রসাদও খায় না, তাহলে আর সে অন্য কি হতে পারে। তারপরে এসব কথা শুনে বিকি অনেক ডর পেয়ে যায়। তারপর বিকি গিয়ে যে সাদ্দাজান কাপড় চোপড় এনে দিয়েছিল সে কাপড় চোপড়গুলি তাড়াতাড়ি সিলিয়ে নেয়, যাতে তার বন্ধু জানাকে আবার ফিরে আনতে পারে সাদ্দাকে দিয়ে। তারপরে বিকি গিয়ে আবার সাদ্দার সাথে দেখা করে। তখন বিকি ডরে ডরে আবার তাকে জিজ্ঞাসা করে যে সেই কি শ্রী কিনা, যদি সেই স্ত্রী হয়ে থাকে তাহলে তার বন্ধু জানাকে ফিরে এনে দেওয়ার জন্য। তারপরে এসব কথা শোনার পর সাদ্দা একদমই এখানে সিরিয়াস হয়ে যায়। তারপর সে এখান থেকে কোথাও যেন উদা হয়ে যায় আবার। তারপরে বিকি আর বিট্টু সে রুদ্রা নামে যে লোকটা আছে তার সাথে দেখা করতে চলে যায়, কারণ রুদ্রা নামের লোকটা সে অনেক কিছু জানে স্ত্রীর ব্যাপারে। তারপরে রুদ্রার কাছে অনেকগুলি বই ছিল, সেই বইয়ের মধ্যে একটা বই ছিল
রুদ্রালী বলে। সেই বইটার মধ্যে অনেক কিছু লেখা ছিল, আর এই বইটার মধ্যে লেখা ছিল যে একটা গ্রামের মধ্যে একটা খুব সুন্দর মহিলা ছিল। সে মহিলাটাকে সবাই বাইরে দিয়ে খুব চাইতো যে ওকে পাওয়ার জন্য, কিন্তু এই গ্রামের মধ্যে একজন ছেলে আসে। সেই ছেলেটা সেই মেয়েটাকে খুব চাইতো। তারপর তারা দুজন ভেবেছে যে তারা দুজন বিয়ে করে নেবে। তারপর তারা দুজন বিয়ে করার পর সেই গ্রামের লোকেদের পছন্দ হয়েছিল না। তারপর তাদের দুজনকেই ওই গ্রামবাসীরা সবাই মেরে ফেলেছিল। তারপরে সে বইয়ের মধ্যে লেখা ছিল যে এরকম দুর্নীতি থেকে কিভাবে বাঁচা যায়, কিন্তু সেইগুলি লেখাগুলি সবগুলি ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আর এই বইয়ের মধ্যে একটা মহলের একটা ছবি দেওয়া আছে, আর এই মহলটা এই গ্রামের মধ্যেই পড়ে। আর এই মহলটা পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে। তারপর তারা তিনজন এই মহলটার মধ্যে যায়, আর তার পিছন দিয়ে বিকিকে পিছন দিয়ে শ্রী ডাকছে যে পিছনে ফিরে তাকার জন্য। তখনই শ্রী এসে যখন বিকিকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাবে, তখনই সেখানে শ্রদ্ধা এসে শ্রীর উপর হামলা করে দেয়। আর তখনই আমাদেরকে শ্রীর রূপটাকে দেখায়। তারপরে যখন শ্রদ্ধা এই শ্রীটাকে কিছুক্ষণের জন্য এখান থেকে উদয় করে দিয়েছিল, তারপর তারা তিনজন আর চারজন মিলে সেই মহলটা থেকে দৌড়ে চলে আসে। আর দৌড়ে চলে রাস্তার মধ্যে আসার পর তখন তারা জানাকে দেখতে পায়। আর জানাকে তো দেখতে পেয়েছে, জানার শরীরের মধ্যে কোনো কাপড় চোপড়ই ছিল না। তারপর আমরা জানতে পারি যে শ্রদ্ধা বিকিকে বলছে যে সে এই গ্রামের মধ্যে কত বছর ধরেই আসছে, কিন্তু সে কোনো রকমভাবেই শ্রীকে ধরতে পারছে না। আর শ্রদ্ধার পরিবারে একজনকে শ্রী উঠিয়ে নিয়ে এসে পড়েছে। তাই জন্য শ্রদ্ধা ও কালো জাদু অনেক কিছু টোনা করে যে চাইছে যে কোনো রকমভাবে শ্রীকে ধরার জন্য, কিন্তু সে শ্রীকে ধরতে পারছে না। তারপরে আমরা জানাকে দেখতে পারি যে জানা সে শ্রীয়ের যে পুরো একদম আবাসের মধ্যে চলে এসে পড়েছে। তারপর জানা রাত্রিবেলা উঠে যে তাদের পুরো এলাকার মধ্যে লেখা ছিল যে শ্রী কালকে আসবে, সেই লেখাটার মধ্যে কাল লেখাটাকে পুরোপুরিভাবে লেখাটা মুছে দিয়েছে। তারপরে ওই দিন রাত্রেবেলায় যে শ্রী আছে এই গ্রামের 21 জন পুরুষকে এই গ্রাম থেকে উধাও করে দিয়েছে। তারপরের দিন জানা সবাইকে মারধর করতে শুরু করেছে। তারপর শ্রদ্ধা এসব দেখে তাকে আবার কাবু করার জন্য চেষ্টা শুরু করে। তারপরে শ্রদ্ধা আর ভিকি তারা সবাই মিলে সে যেন বইটা লিখেছিল চান্ডিনী পুরাণ, সে বইয়ের যে রাইটারটা আছে তার বাড়িতে যায়, কারণ রাইটার তো জানবে যে লাস্টের পৃষ্ঠার মধ্যে কী লিখেছিল। তখন রাইটার বিজয় বলতে শুরু করে যে এই গ্রামের পুরুষরা সবসময় মহিলাদেরকে খারাপভাবেই দেখেছে, তাই জন্য শ্রী সবাইকে উঠিয়ে নিয়ে তাদেরকে বদলা দিচ্ছে। তারপর বিজয় থেকে জানতে পারে যে স্ত্রীকে ধরতে হলে তাহলে এইরকম একজন লোককে বের করতে হবে যে সে লম্বা চোরা থাকতে হবে, শরীরের রং হালকা হালকা ফর্সা থাকতে হবে, সে স্টাইলিস্ট হতে হবে, আর সে নিজেকে নিজে রাজা ভাবতে হবে। তারপর সবাই মিলে বসে যে কিভাবে কোথায় আছে কিভাবে বুঝবে। তখন তারা সবার নজর বিকির উপরে যায়, যে বিকিও বার্গার গাছের নিচে জন্ম হয়েছিল, সেও কিন্তু একজন কারিগর, আর এরকমের জন্য কারিগর দরকার। আর বিকির নাকটাও একটু লম্বা চোরা আছে, আর সে নিজেকে নিজে রাজার থেকে কম ভাবে না। আর বিকির মাও নেই। তারপর বিকি এসব কথা জানতো না। তারপর বিকি এসব কথা শুনে সে কান্না করতে শুরু করে দেয়। তারপরে বিকি এসব কথা জানার পর তার বাবাকে গিয়ে অনেক কথা শোনায় যে তার বাবা জানতো, তবে কিন্তু তার মার ব্যাপারে তাকে কিছুই বলেনি। তারপরে বিকি সবার কথা শুনে নেয়। সে ভেবে নিয়েছে যে শ্রীর সাথে সেই লড়াই করবে। তারপরে সবাই মিলে বিকিকে পুরো জামাইয়ের মতন সাজিয়ে দেয় যাতে শ্রী এখানে আসতে পারে, আর শ্রীকে আনার জন্য সবাই এখানে প্ল্যান করে। তখন শ্রদ্ধা এটা বলতে শুরু করে যে সে শ্রীকে এখানে আনবে, আনার পর কিছুক্ষণের জন্য স্ত্রীকে কিছু মন্ত্রতন্ত্র বলে এখান থেকে তার মাইন্ডটা সরিয়ে রাখবে। তখনই বিকি যে শ্রীর বুকটা আছে, বুকের মধ্যে চাকু দিয়ে ঘাই মারতে হবে, তারপরে যাতে স্ত্রীর এখানেই মৃত্যু হয়ে যায়। আর অন্যদিকে রাত্রিবেলায় জানা আবার জেগে যায়। তারপরে এখানে যারা যারা ছিল তার কাছে তাদের উপর আবার হামলা করতে শুরু করে দেয়। তারপর শ্রদ্ধা আবার তাকে ভালো করার জন্য কাজ শুরু করে দেয়, কিন্তু এই কাজের মধ্যে তারা ব্যস্ত হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই যে শ্রী বিকিকে এখান থেকে উঠিয়ে নিয়ে এসে যে পুরানো মহলটা ছিল সেই মহলের মধ্যে নিয়ে আসে। আর এখানে তারা তিনজন মিলে কোনো রকমভাবে জানাকে এখানে বেঁধে ফেলে রাখে। তারপরে শ্রদ্ধা আর তারা সবাই মিলে সে মহলের মধ্যে চলে যায়। তারপর মহলের মধ্যে যাওয়ার পর স্ত্রীকে শ্রদ্ধা কিছু মন্ত্র বলে এখানে কিছু অধ্যপ্ত করে দেয়। তখনই বিকিকে বলে যে তার বুকের মধ্যে চাকুটা মারার জন্য। তখন বিকি বলে ওঠে যে স্ত্রীকে আমি মারতে পারবো না, কারণ সে শুধু চাইছে যে তাকে পুরোনো টাইমে যে ভালোবাসতো, যতটুকু ভালোবাসতো তাকে কেউ ভালোবাসার জন্য। তারপরে শ্রদ্ধা আবার এটাও বলে বিকিকে যে ঠিক আছে, তাহলে না মানলে তুমি তার মাথার চুলের পিছন জায়গাটা কেটে দিতে পারো, কারণ যে কোনো ডাইনে তাদের চুলের পিছনের জায়গাটাই অনেক বড় মেইন থাকে, আর তার পিছনের চুলটা কাটলে সে এখানে মরবে না, তার শুধু শক্তিটা হারিয়ে যাবে। তখন তাদের মধ্যে কথা বলতে বলতে তখন শ্রী আবার জেগে উঠার পর সে শ্রদ্ধার উপর আবার হামলা করে দেয়। তারপরে শ্রী যখন শ্রদ্ধাকে মেরেই ফেলবে তখন বিকি তার পিছনে চুলগুলি কেটে দেয়।
আর তার পিছনের চুলটা কাটার পরেই শ্রী এখান থেকে কোথাও গায়েব হয়ে গেছে। তারপরেই আমরা এখানে দেখতে পাই যে এই যে মহলটা আছে, মহলটা থেকে যাদেরকে গায়েব করেছিল তারা সবাই এই মহলটা থেকে বাইরে বেরিয়ে এসেছে। তারপরের দিন বিকি, বিট্টু আর তার বন্ধু জানা তাদের সবাইকে পুরস্কার দেয় যে সবার জীবনটা বাঁচানোর জন্য। তারপরে আমরা দেখি যে সাদ্দা বাস স্টপ স্টেশনের মধ্যে সে দাঁড়িয়ে আছে। তখনই বিকি তার বন্ধুদেরকে নিয়ে সেই জায়গার মধ্যে আসে। তারপরে বিকি সাদ্দাকে বারণ করে যে যাওয়ার জন্য। তখন সাদ্দা বিকিকে বলে যে সে তার মোবাইল নাম্বার দিতে পারবে না, কিছুই তাকে দিতে পারবে না, কিন্তু বিকি যদি তাকে মন থেকে ডাক দেয় তাহলে সে অবশ্যই আসবে। তারপরে এখানে বিকির কাছে কিন্তু সাদ্দার কোনো কিছু ছিল না, না ফোন নাম্বার ছিল না, কোনো কিছুই তার কাছে ছিল না। তারপর আমরা দেখি যে সাদ্দা বাসের মধ্যে বসে রয়েছে, বাস দিয়ে যাচ্ছে বাড়ির দিকে বা কোথাও। তখনই দেখি যে তার ব্যাগের থেকে সে ভূতের যেন মাথার চটিটা কেটে রেখেছিল সেই চটিটা হাতের মধ্যে বের করেছে। তারপরে সেই চুলের চটিটা সর্দার যে চুল আছে সেই চুলের মধ্যে মিশিয়ে দেয়। তারপর হঠাৎ করেই সর্দা সে বাস থেকে গায়েব হয়ে যায়। তারপরে আমাদেরকে আবার কিছু বছরের পরে কাহিনীকে দেখায় যে এখানে একটা মূর্তি বানিয়ে স্ত্রীকে বলছে যে ওই স্ত্রী সবাইকে রক্ষা করবে। তারপরে এখানেই পুরো কাহিনী শেষ হয়ে যায়। আর এরকম কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে জানিয়ে দেবেন যে কীরকম মুভির কাহিনী আপনারা শুনতে চান। তো আজকের জন্য বাই। আর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। তো বাই।